আসসালামু আলাইকুম। যারা এবিসি লাইসেন্স, ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্স করতে চান, কিন্তু ব্যাংকের চালান ড্রপ করতে পারতেছেন না। ব্যাংকে যাওয়ার সমস্যা হচ্ছে। অনলাইনে চালান ড্রপ করতে চাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না। তাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। কিভাবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ব্যাংক চালান ড্রপ করা যায়, তা দেখাবো এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আপনার মোবাইল অথবা পিসিতে অথবা ল্যাপটপে ক্রোম ব্রাউজারে ঢুকে eservice.ocei.gov.bd তে ঢুকবেন। এই সাইটে ঢোকার পরে আপনি দেখবেন লাইসেন্স ফ্রি ক্যালকুলেশন। আচ্ছা, এখন হলো আপনি নিউ লাইসেন্স ফ্রি ক্যালকুলেশনে চাপ দিবেন। যেহেতু আমি নতুন লাইসেন্স করবো, আমি ইলেকট্রিশিয়ান লাইসেন্স করবো, তাই তো না? এখন আপনি বিসি ক্যালকুলেশন করবো, ঠিক আছে? আপনি চাইলে সব ক্যালকুলেশন করতে পারেন। দেখেন বিসি লাইসেন্স ফি আসছে 240 টাকা, সেন্টার ফি 600। তাতে আমাদের ব্যাংক ড্রপ করতে হইব 240 টাকা। তাহলে আমরা চলে যাবো চালান। চালান যাওয়ার পরে চালানে ঢোকার পরে দেখবেন নিচে চলে আসবেন, আসলে সকল কোডে জমা এই অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে প্রতিষ্ঠানের কোড এখানে লিখবেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক কার্যালয়, এইটা অপশনে চাপ দিবেন। তারপর নিচে দিবেন অন্যান্য কোড, একটু নিচে চলে যাবেন বা সার্চ দিতে পারেন অন্যান্য কোড, আদার্স লাইসেন্স ফি, এই অপশনে চাপ দেবেন অন্যান্য কোড বলে বাংলায়। তারপর আপনি কত টাকা জমা দিবেন সর্বমোট, যেহেতু আমি বিসি লাইসেন্স করবো সেখানে 240 টাকা আসছে, বারবার দেখে নেবেন। এখানে ভুল হইলে আপনার লাইসেন্স পুরা টাকাটাই মাইর যাবে। 240 টাকা লেখার পর আপনি নিচে এসে দেখবেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন, এখানে অন্যান্য যেটা আছে এটা দেবেন। তারপর শনাক্তকরণ নম্বর, এখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন। এনআইডি নাম্বার দেওয়া শেষ হলে আপনার এনআইডি কার্ডে যেইভাবে নাম লেখা আছে ইংরেজিতে সেভাবে নামের জায়গায় নামটা লিখবেন। এবং ঠিকানা আপনি চাইলে বাংলা অথবা ইংলিশে আপনার মন খুশি মতন, গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড, থানা, বিভাগ দিয়ে দিবেন। এখানে সব কিছু সুন্দর করে আস্তে আস্তে যাচাই বাছাই করে বারবার চেক করে দিবেন, যাতে কোনো ভুল না হয়। এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা আমি তুলতেছি। মোবাইল নাম্বারটা দেওয়া শেষ হলে আপনি চাইলে আপনার ইমেল নাম্বারটা দিতে পারেন, আর যদি মনে করেন এটা অপশনাল, না দিলেও চলবো। খুব খেয়াল করে এগুলো দিবেন যাতে এখানে ভুল না হয়। একটু অপেক্ষা করেন। তারপর অনলাইন ব্যাংকিং, এটা বর্তমানে একটা সমস্যা হচ্ছে, আপনি চলে যাবেন অনলাইন ব্যাংকিং যেহেতু সমস্যা হচ্ছে, আপনি চলে যাবেন মোবাইল ব্যাংকিংয়ে, ঠিক আছে? মোবাইল ব্যাংকিংয়ে যাওয়ার পরে রকেট বা বিকাশ যে এভরিথিং, আমি বিকাশে পেমেন্ট করব। দেখেন টোটাল চার্জ 242 টাকা। এবার আপনার বিকাশ নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর বিকাশ মোবাইল নাম্বারটা দিবেন আর কি। এখন আপনার বিকাশ নাম্বারটা দিবেন, তারপর মোবাইলে একটা কোড যাবে, কোডটা দিবেন। কোডটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আপনার দেখবেন একটা চালান রসিদ আসবে। একটু অপেক্ষা করবেন, দেখবেন একটা চালান কপি আসবে। এখান থেকে কোনোভাবে যাতে না কাটে, ঠিক আছে? একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করেন। এই ব্রাউজার থেকে কোনোভাবে বের হবেন না। এইখানে থাকবেন যতক্ষণ না আসে। দেখেন একটা চালান কপি আসছে। তারপর চালান কপিটা প্রিন্ট দিয়ে নেবেন।